কি গো, টুনির তো অনেক বয়স হলো, তা পাত্র কি ঠিক করলে বিয়ের জন্য? মেয়ের তো বিয়ে দিতে হবে। ও হ্যাঁ, কালকে বিকেলবেলা ওই বটগাছের শালিক আমাকে একটি পাত্রের খোঁজ দিয়েছিল। আমি তোমাকে বাড়িতে এসে বলতে ভুলে গেছি। পাত্রটি বেশ ভালো, ভালো কাজও নাকি করে। এবার গিয়ে একদিন দেখে আসতে হবে তাদের বাড়ি। তারাও মেয়ে খুঁজছে। তাই শালিক পাখি আমাকে বলল যে আমাদের টুনিকে বিয়ে দেবো নাকি। ও মা, তাহলে তো খুব ভালো কথা। চলো গিয়ে না একদিন দেখেই আসি কেমন পাত্র। হ্যাঁ হ্যাঁ যাব, কিন্তু তার আগে তো মেয়ের মতামতটা নিতে হবে। দাঁড়াও বাপু, ওর আবার কি মতামত শুনি। আমরা ওকে বিয়ে দেব, বড় হয়েছে, এই তো, এখানে আবার মতামতের কি আছে? না না, বিয়েটা কিন্তু আমরা করছি না, বিয়েটা ও করবে, তাই ওর মতামতটা সবার আগে প্রয়োজন। শোনো, আমি এখন কাজে বেরোচ্ছি। টুনি ফিরলে তুমি ওকে জিজ্ঞাসা করবে ওর বিয়ে নিয়ে কি মতামত আছে। মা, ও মা, তুমি কোথায়? কোথায় ছিলি শুনি এতক্ষণ? বেলা গড়িয়ে সন্ধে হতে আসলো, আর তুই এখনো চড়ে চড়ে বেড়াচ্ছিস? হ্যাঁ, বাড়ি আসার নাম গন্ধ নেই বুঝি? ও মা, তুমি এত রাগ করছো কেন? আমি তো আমার বান্ধবীদের সাথে একটু ঘুরতে গেছিলাম বনে, আমি তেমন কিছুই করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে। শোন, তোর সাথে একটা কথা ছিল। হ্যাঁ মা, বলো। তোর বাবা একটি পাত্র দেখেছে, তা তোকে জিজ্ঞাসা করছিল তোর এ ব্যাপারে কি মতামত। মানে, আমার বিয়ের কথা বলছো মা? সে তোমরা যা ভালো বুঝবে তাই করো, আমার এইখানে কোনো মতামত নেই। আচ্ছা ঠিক আছে, যা, তোর খাবার বেড়ে রেখেছি, খেয়ে নে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন টুনির পরিবার মিলে যায় পাত্র দেখতে, কিন্তু সেখানে টুনি যায় না। আমরা আসলে আমাদের মেয়ের টুনির জন্য পাত্র দেখতে এসেছি। আপনার ছেলের কথাই সেই বটগাছের শালিক আমাকে বলেছিল, তাই আমরা দেখতে এসেছি আপনার ছেলেকে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, শালিক পাখি আমাকে এসেও বলেছিল আপনার মেয়ের কথা এবং আমাদের কথা। আমরাও বিয়ের জন্য পাত্রী খুঁজছি। এই যে আমার ছেলে বিলু। আমি আপনার মেয়ের ছবি একদিন দেখেছিলাম, আমার মনে আছে, এবং আমার আর আমার ছেলের বেশ পছন্দ হয়েছে। তাই আমরাও চাই বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সে তো খুব ভালো কথা। তাহলে বিয়ের দিন কোনটা ঠিক হয়ে যাক। হ্যাঁ, সে বিয়ের দিনক্ষণ তো ঠিক হবে, কিন্তু তার আগে কিছু কথা আছে, সেই কথাবার্তাটা হয়ে নিক। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। দেখুন, আমরা কিছু পণ নিতে চাই, সোজা কথা। আমার একটা বড় ব্যবসা আছে, বাজারে দুটো দোকান আছে, এবং আমার ছেলে সেখানেই কাজকর্ম করে। ভবিষ্যতেও চাকরি পাওয়ারও সম্ভাবনা আছে। আমার ছেলের পেছনে অনেক পাখিরাই ঘোরাঘুরি করে। তবুও আমরা আপনার মেয়েকেই পুত্রবধূ হিসেবে গ্রহণ করছি। তাই বলছিলাম, একটু দেনা পাওনার ব্যাপারটা যদি ঠিক করে নিতেন তাহলে ভালো হয়। মানে, দেনা পাওনা বলতে কি কি নেবেন আপনারা? তা যদি বলেন খুব ভালো হয়। না না, ভয় পাবেন না, তেমন কিছুই নেব না। শুধু আপনার মেয়ের গা ভর্তি গয়না দেবেন আর কিছু নগদ টাকা, ব্যাস, আর কিছুই লাগবে না। কি গো, কি করবে? উত্তর দিচ্ছ না যে, বসে আছো? দেখুন, আপনার ছেলে খুবই ভালো, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার মেয়ে পণপ্রথার বিরুদ্ধে। তবুও এত ভালো পাত্র যখন পেয়েছি, আমি হাতছাড়া করতে চাই না। আমরা বিয়েটা দিতে চাই, তবে হ্যাঁ, আমাদের কিছুদিন সময় দিন, তাহলেই হবে। আমরা তার মধ্যে গয়না ও টাকা জোগাড় করে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব। টুনির বাবা ছিল খুবই গরিব, তাও সে মেয়ের সুখের জন্য বলে আসে সে তাদের সব দাবি পূরণ করবে। সে অনেক চেষ্টা করেও সম্পূর্ণ টাকা এবং গয়না জোগাড় করতে পারে না, অথচ বিয়ের দিন এগিয়ে আসে। তবে এই পণ এবং দাবি দেওয়ার ব্যাপারে টুনি কিছুই জানতো না, সবটাই ছিল তার কাছে অজানা। কি গো,
তা কি করবে ভেবেছো? এখনো তো সব টাকা গয়না জোগাড় করতে পারলে না। এখন যদি ছেলে বিয়ে করতে এসে বলে আমাদের মেয়েকে বিয়ে করবে না, তাহলে কি সর্বনাশ হবে বলো তো? আরে না না, চিন্তা করছো কেন? এরকম কিছু হবে না। তুমি শুনলে না, তারা কত বড় লোক, তাদের 2-3টে দোকান আছে বাজারে, তারা নিশ্চয়ই অনেক ভদ্রলোক হবে। অসভ্যের মতন এই রকম কাজ তারা করতে পারবেনই না। আর তাছাড়া আমরা তো দেব না বলিনি, যেটুকু জোগাড় হয়েছে সেটুকু দিয়ে দেব, আর বাকিটা পরে দেব। আমাদের মেয়ে তো তাদের কাছেই থাকবে। ভাবলেই কেমন লাগে, মেয়েও আমাদের, আবার এত কিছু দিতেও হবে। কি জানি কি আছে আমার মেয়েটার কপালে। সন্ধ্যাবেলায় বর আসে টুনিকে বিয়ে করতে, কিন্তু তারা দেখতে পায় টুনির গায়ে খুবই কম গয়না এবং তাদেরকে টাকাও পুরোপুরি দেয় না। টুনির বাবা বলে যে কিছু টাকা তারা পরে আস্তে আস্তে দিয়ে দেবে, কিন্তু তারা টুনির পরিবারকে সবার সামনে খুব অপমান করে। দেখুন আঙ্কেল, আমার না পাড়াতে একটা নাম ডাক আছে, আর আমার পেছনে না অনেক মেয়ে পড়ে আছে, তাও আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। সেই দিন আপনি বলে এসেছিলেন যে আমরা যা দাবি করেছি সবটাই নাকি আপনি দিতে পারবেন, কিন্তু বিয়ের সময় আপনি এটা কি করলেন? আপনারা কি ভদ্রলোক? বাবা, ওরা কি বলছে তোমাকে? এত কিছু দাবি করেছিল তোমার কাছে, কই তুমি তো আমাকে আগে বলনি। আগে যদি আমি জানতাম তাহলে তো আমি বিয়েটাই করতাম না। শুনুন, আপনি এইমাত্র বললেন না আপনার পেছনে অনেক মেয়ে নাকি ঘুরছে, তাহলে তাদেরকে বিয়ে না করে আমাকে কেন বিয়ে করতে আসলেন বলুন তো? আর আপনি জানেন না এখন বর নেয়া কঠোর অপরাধ? ভদ্রলোককে আর অভদ্রলোককে সেটা আপনার কথাবার্তা দেখেই পরিচয় পাওয়া যাচ্ছে। আপনারা যদি এতটাই ভদ্রলোক হতেন, তাহলে এক পরিবার এবং তার মা বাবার কাছ থেকে তার মেয়েকে নিয়ে যাবার পরেও তাদের কাছে এত টাকা দাবি করতে পারতেন না। ভাগ্যিস আপনি আগে ভাগে কথাটা বললেন, না হলে তো আপনাকে বিয়ে করে আমাকে সারা জীবন পস্তাতে হতো। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যেই গয়নাগুলো হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন সেইগুলো ফেরত দিয়ে দিন, এবং যেই টাকাগুলো আপনার বাবা নিয়েছে সেইগুলো আমার বাবাকে ফেরত দিয়ে দিন। আর আপনি এখান থেকে আসুন এবং আপনার পেছনে যেই মেয়েগুলো ঘুরছে তাদেরকে একটা বিয়ে করে নিন, না হলে আপনাকে কিন্তু চিরকুমার হয়ে থাকতে হবে আপনার এই ভদ্রতার জন্য। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এই ধরনের আরও গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন আসি, আবার অন্য গল্পে দেখা হবে।